নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর কমেন্ট বক্সে জানাবেন, অতি অবশ্যই কমেন্ট করবেন, সবাইকে বলছি কমেন্ট করবেন। আর চলুন তাহলে দেখা যাক ধাবার স্টাইলের আমি বাড়িতে আচার তৈরি করছি কিভাবে। একদম সহজ পদ্ধতিতে করে নিতে পারবেন ধাবা স্টাইলের। এখানে আমি 1.5 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে কাঁচা আম বলতে আমি বলে দিচ্ছি আগে থাকতে, এই যে ছোট যে আমগুলো দেখাচ্ছি আমি, সেই ছোট আমগুলো হচ্ছে কাঁচা মিঠাই আম। কাঁচা মিঠাই আম নিয়ে নিয়েছি। আর এই যে বড় আমটা দেখিয়ে দিলাম ওইটা হচ্ছে টক আম। ধাবা স্টাইলের আচার বানানোর জন্য সেই জন্য কাঁচা মিঠাই আম আর টক আম দুটোই লাগবে, ঠিক আছে। আর এইখানে আমি নিয়ে 200 গ্রাম কাঁচা লঙ্কা আর 100 গ্রাম আদা আর 25 কোয়া রসুন। এই যে দেখিয়ে দিচ্ছি, আদা ঠাদাগুলোকে ছুলিয়ে গাঠা ঠালিয়ে নিয়েছি। বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে ভালো করে নিতে লাগবে। আমি এখানে কাঁচা পাকা লঙ্কা দুটোই নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও নিতে পারেন, পাকা লঙ্কাও নিতে পারেন। তারপরে একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 1.5 চামচ কালো সর্ষে, 1.5 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। তারপরে 1.5 চামচ দিয়ে দেবো সাদা সর্ষে দেওয়ার পরে হাফ চামচ দিয়ে দেবো মেথি, হাফ চামচ দিয়ে দেবো কালো জিরে। তারপরে গ্যাসটাকে এই যে ধরালাম, কিন্তু এখন ধরিয়ে তারপরে ভালো করে এটাকে কিন্তু খুব লালচে করে ভাজার দরকার নেই, যাতে জাস্ট মচমচে হবে, যেরকম একটা জিনিসটা মচমচ হয় সেরকমভাবে করে নিতে হবে। আমি গ্যাসটা বন্ধ করে কমিয়ে দিয়ে ওটাকে ঠান্ডা করতে নিয়ে নিলাম আগে। তারপর ফাঁকে আমি ছোট একটা কড়াই নিয়ে নিলাম, এরকম মিডিয়াম সাইজের। ওখানে 400 গ্রাম সর্ষের তেল আছে। এটার মধ্যে 400 গ্রাম সর্ষের তেল দেখবেন যখন এরকম গরম করে আগে থাকতে রেডি করে নিচ্ছি। কেন গরম তেল তো আর আচারে দেওয়া দেবে না। আর এরকম বুদবুদি উঠলেই যে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তারপরে ওই ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে পরে তারপরে আমি দিয়ে দিলাম কী করে, মিক্সার জারে নিয়ে গুঁড়ো করে সাইডে রেখে দিলাম। তারপরে যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম 200 গ্রাম আর 25 কোয়া রসুন, 100 গ্রাম আদা, সেই গোটার থেকে কিছুটা নিয়ে এরকমভাবে পেস্ট করে নিচ্ছি। তারপরে দেখিয়ে দিচ্ছি আমগুলোকে এরকমভাবে আমি কেটে নিয়েছি। আমি এই আমের থেকেও কুচি করে একটু ছোটো করে একটা আমের সাইজ করে রেখে দিয়েছি আলাদাভাবে, সেটাও আমি দেখিয়ে দেবো। এই যে আদা রসুন কাঁচা লঙ্কাটা যে করেছিলাম সেটার পেস্টটা একটা বড় থালার মধ্যে নিয়ে ওটাকে ঢেলে রেখে দিলাম। তারপরে কি করলাম, সেখানে আবার এই আমগুলোকে দিলাম, আমগুলোকেও এরকমভাবে গ্রেট করে নিলাম সব। আপনাদের কাছে চকার থাকলে, যদি যাই চকার থাকে তাহলে চকারের মধ্যেও করতে পারবেন, তাতে আরও সুবিধা হবে, আরও ভালো হবে। আর এই যে এরকমভাবে সব যেই আমগুলো নিয়েছিলাম সব গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আদা রসুন কাঁচা লঙ্কাটাকেও গ্রেট করে নিয়েছি। আর এই যে সেইখান থেকে যে কিছু আম কুচি করে রেখেছিলাম সেই আম কুচিগুলো দিয়ে দিলাম। হাফ চামচ মৌরি দিয়ে দিলাম, 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, হাফ চামচ আর জোয়ান দিয়ে দিলাম, আর 1.5 চামচ কালো লবণ মানে বিট লবণ দিলাম, আর এমনি লবণ 1 চামচ দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম হলুদ। আর এই যে ভাজা মশলাটা যে রেডি করে রেখেছিলাম, এই যে এরকম দাঁড় করে পুরো মিক্স করতে হবে না, পুরো মিহি গুঁড়ো না, একটুখানি দরকাচা থাকবে সেরকমভাবে মিক্স করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেওয়ার পরে এই যে আমি এবার কিছু সর্ষের তেলটা যে নর্মাল হয়ে রয়েছে, ঠান্ডা মানে খুব ঠান্ডাও না খুবও গরম না, নর্মাল হয়ে রয়েছে, এই সবকটা মশলা দিয়ে ভালো করে এবার একটা হাতা দিয়ে, এটার মধ্যে হাত দেবেন না, হাত দিলে হাতে জ্বালা করতে পারে, যেহেতু লঙ্কা আছে সেই ক্ষেত্রে আমি না করব হাত দিতে না। তারপরে যে আবার যেই তেলটুকুনি ছিল সেই তেলটুকুনিকে ভালো করে আচারের মধ্যে দিয়ে মিক্স করে নিতে হবে, খুব সুন্দর করে সবকটা আচারটাকে পুরো মিক্স করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হিংটাকে দিয়েও ভালো করে খুব সুন্দর করে আমি নাড়িয়ে নিয়েছি, ভালো করে পুরো মিক্স করে নিয়ে নেওয়ার পরে এই দেখুন আচারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এইভাবে আমি শুধু এটা ভিডিওটা দেখিয়েছি, এইভাবে আচারটাকে যেদিনকে বানাবেন সেদিনকে সারা রাত রেখে দেবেন ঢাকা দিয়ে, এরকমভাবে কোনো জারে ভরবেন না, কোনো কিছু করবেন না। তাই একদিন পরে যে কোনো জারে, প্লাস্টিকের জার হোক কাচের জার হোক, যে কোনো জারে ভর্তি করে রেখে দেবেন। এখন কাঁচা আমের সিজন, এইভাবে আচার বানিয়ে অতি অবশ্যই রেখে দিন বাড়িতে। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, নতুন একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।